ইসলাম না আসা মতো দুনিয়া ভালো হবো না। জামাত ইসলাম আসা নেব, জামাত ইসলাম আলে ওরা দুনিয়া শাসন হবো, দুনিয়া শেষ। টিচার বাটপার, টিচারি বাটপারি পেজামি চলছে দুনিয়া। কাকে ভোট দেবেন? ভাই আমার কথা হলো, সব দল দেখা শেষ, দাড়ি পাল্লার বাংলাদেশ। আমরা যেদিকে যাচ্ছি, মানে বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমরা ড্রাইভার মানুষ দেখছি দাড়ি পাল্লার জোয়ার বেয়ে যাচ্ছে। তো অধিকাংশ মানুষ জামাতের কথাই বলতেছে, জামাতের যে গণজোয়ার, কারণ কি আসলে এত দল? কারণ তাদের নীতি ভালো, নৈতিকতা ভালো, তাদের আচার আচরণ ভালো, তারা কোনো হিংসা বিদ্বেষ তাদের ভিতর নাই। তাছাড়া তাদের ভিতর কোনো আপনার ওই মনে করেন ওই চাঁদাবাজি নাই, সন্ত্রাসী নাই, এইসব কর্মকাণ্ড দিক থেকেই জামাত ইসলামের অনেক। আমি ওই দাড়িওয়ালা, হ্যাঁ, আমাকে গোষ্ঠীকে যা করিয়েই সেই জামাত। জীবনের প্রথম ভোটে ফির দিমু। আজ পর্যন্ত ভোটার হইছি আরো বহুত আগে, কিন্তু ভোট দিতে পারি নাই। ভোট দিতে যাইয়া গেরিগুল্লা খাইয়া বাইরে পড়ছি। এখন যাইয়া সুন্দর মতো একটা সিল দিয়া। কাকা এবার ভোটটা কোন মার্কা দিবেন? আমি হলো দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা কে ভোট দিবেন একটু কইছে? দাড়ি পাল্লা লোক ভালো। আচ্ছা, আর কি? আপনি কাকে দেখতে চান ক্ষমতায়? ক্ষমতা তো বাবা বিএমপি আইলেই ভালো হয়। দেশ তো মনে করো বিএমপি আর আমলিগি চালাইবো, এছাড়া তার দেশের কোনো মা বাপ দেয় না। আমলিগ আবার 10 বছর পর হইলো আবার আমলিগ আসবে। মরে গেল জয় আছে, খালেদা আপা আছে, মরে গেলে তারেক জিয়া আছে। তারেক জিয়া যেরকম বংশ দিয়ে চলে গেছে যে আমি এই দেশে আসবো না, বিএমপি ক্ষমতায় আসলে আবার তারা এই দেশে এসে পড়বে। দল তো এই দুইটাই থাকবে। নির্বাচনে আমি না, আমাদের তরুণরা সবাই জামাত দেখতে চায়। কারণ কি? যারা জিজ্ঞেস করি সেই জামাতের কথা কয়। কারণ আমরা তো দেখি নাই অন্যান্য দল, আমরা দেখছি ফ্যাসিস্ট শেখ হাসিনারে নাকি। এরপর থেকে যা শুনছেন মানে অন্যান্য দলের বিষয়, কিন্তু জামাত তো আর কখনো নির্বাচনে তারা সংসদে ছিল না, সরকার ছিল না নাকি। এত দল থাকলে জামাত কেন পছন্দ আপনার? জামাত পছন্দ যেহেতু সব দল দেখছে সবাই, জামাত দেখি, তারপর অন্যান্য দল। জামাত যদি খারাপ করে তাহলে অন্যান্য দলও দেখবো আমরা। আপনার কি মনে হয় জামাত ক্ষমতায় আসলে দেশের মানুষ দুর্নীতি ইনশাল্লাহ এগুলা আশা করা যায়। আপু আগামী নির্বাচনে আপনি কোন দল চান, বিএনপি না জামাত? দাঁড়িপাল্লা। জামাত ইসলাম। জামাতের ইসলামী দলই তো চাই। দল করি না বাবা, না না, পছন্দ নাই, পছন্দ পরে দিমু যারে খাল্লা আল্লাহ দিব। আল্লাহ দিব। বিএনপি। আমার দল তো পছন্দ দাঁড়িপাল্লা। দাড়িপাল্লা। আমরা নৌকা আওয়ামী লীগ। হ্যাঁ, যে দল আসবে আমি তারে দিই। আমরা এখন চিন্তা ভাবনার ভিতরে আছি। জামাত, অবশ্যই জামাত। জামাত, জামাতে ইসলাম। ভোট দেবেন কিছু? মরে গেলেও দাড়ি পাল্লায়। মরে গেলেও দাড়ি পাল্লা, মানে যদি মরে যান, মরে গেলে তো ভোট দেওয়া যায় না, তাহলে কিভাবে দেবেন? আমার আশা আছে। আশা আছে, হ্যাঁ। মানে মরার আগে একবার দাড়ি পাল্লায় ভোট দিতে, হ্যাঁ। তাই তো? উনি মরার আগে একবার দাড়ি পাল্লায় ভোট দিতে চান। দাড়ি পাল্লা নাকি ধানের শীষ? দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা। আর কাকা আসসালামু আলাইকুম। আর কাকা ভালো আছেন আপনি? আচ্ছা, আগামী নির্বাচনে কাদেরকে দেখতে যাচ্ছেন, ধানের শীষ নাকি দাড়ি পাল্লা? নতুন জিনিস দেখতে চাচ্ছি। নতুন জিনিস বলতে দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা দেখতে চাচ্ছেন। আসলে এই ঝিনেদা 3 আসনের জন্য আপনারা কাকে যোগ্য মনে করছেন, ধানের শীষ নাকি দাড়ি পাল্লা, কাকে চাচ্ছেন? আমি তো আমাদের এখানে প্রফেসর মতিউর রহমান, মানে এটা দাড়ি পাল্লার প্রতীক। আচ্ছা আচ্ছা, আমি এবার কাকে চাচ্ছেন, ধানের শীষ নাকি দাড়ি পাল্লা আপনাদের আসলে? তো দাড়ি পাল্লাই চাই সারা। দাড়ি পাল্লা চাচ্ছেন। আমার দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা। জি, আমি দাড়ি পাল্লা সাপোর্ট করি। আমি ধানের শীষ, ধানের শীষ দিতে হবে। ধানের শীষ আমার জিততে করবো। পছন্দ কি আপনার? ভোট আন্ডা। কারোর ভোট দেন না? 9 সালে ভোট দিন, আজও ভোট দিন, কার মেম্বার যাবেন, কার ভোট দিন। আপনার কি? আমায় দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা। হ্যাঁ, আপনার? দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা। আপনি কাকে দেখতে চান ক্ষমতায়? ক্ষমতা তো বাবা বিএমপি আইলেই ভালো হয়। দেশ তো মনে করো বিএমপি আর আমলিগি চালাইবো, এছাড়া তার দেশের কোনো মা বাপ দেয় না। আমলিগ আবার 10 বছর পর হইলো আবার আমলিগ আসবে। মরে গেল জয় আছে, খালেদা আপা আছে, মরে গেলে তারেক জিয়া আছে। তারেক জিয়া যেরকম বংশ দিয়ে চলে গেছে যে আমি এই দেশে আসবো না, বিএমপি ক্ষমতায় আসলে আবার তারা এই দেশে এসে পড়বে। দল তো এই দুইটাই থাকবে। কাকা এবার ভোটটা কোন মার্কা দিবেন? আমি হলো দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা কে ভোট দিবেন একটু কইছে? দাড়ি পাল্লা লোক ভালো। আচ্ছা, আর কি? হ্যাঁ, আর কি? দাড়িপাল্লা লোক ভালো এবং চলিত লোক,
জীবনের প্রথম ভোটে ফির দিব। আজ পর্যন্ত ভোটার হয়েছি আরো বহুত আগে, কিন্তু ভোট দিতে পারি নাই। ভোট দিতে যাইয়া গেরিগুল্লা খাইয়া বাইরে পড়ছি। এখন যাইয়া সুন্দর মতো একটা সিল দিয়ে আমি দাঁড়িয়েছি। এটা লেগে আমার মনের আবেগ। আমি আমার তারেক রহমানকে চাই। স্বৈরাচার মনে করেন যে ওর সন্তানের হালাইয়া থিয়া পলাইছে, কিন্তু আমাগো নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার সন্তানদেরকে তার বুকে আগলাইয়া ধইরা এই দেশেই সে মৃত্যুবরণ করছে। যার কারণে আমরা বিএনপি সরকার, জাতীয়তাবাদী সরকার, এই সরকারকেই আমরা এই দেশে চাই। বাংলার জনগণ বিএনপিকে চায়। ধানের শীষ প্রতীকে তারা ভোট দিয়ে ইনশাল্লাহ বিএনপিকে জয় যুক্ত করবো। প্রত্যেকটা জনগণ ভালো থাকতে পারবো। এদেশে কোনো জোর জুলুম হবে না। এটা আমাদের তারেক রহমানের কথা। কোনো চাঁদাবাজ থাকবে না। তার বাপ যেরকম ছিল সে তেরকমই। প্রত্যেকটা জনগণ শান্তিতে থাকবে। আওয়ামী লীগের কিছু দোসর এই দেশে এখনো আছে, মানে গাও ঢাকা দিয়া। তারা যদি মাঠে নামে অবশ্যই বাংলার জনগণ তাদেরকে প্রতিহত করব, তাদেরকে আইনের আওতায় তুলে দিব। নির্বাচন তো দূরের কথা, ওরা নির্দেশেই আইতে পারবো না। যতটুকু উন্নয়ন করছে তার চাইতে 3 গুণ তারা পকেটে পড়ছে। আর যদি ওই টাকাগুলো তারা পকেটে না পড়তো তাহলে আর বাংলাদেশে আজকে এতটা অভাব দেখা লাগতো না। আজকে মানুষ ঠিক মতো ভাত খাইতে পারতেছে না ওই স্বৈরাচারের কারণে। ওরা মনে করেন যে 2 টাকার কাম করছে 5 টাকা চুরি করে। তাহলে 5 টাকা যদি চুরি করে আর 2 টাকার কাম করলে এই টাকার কোনো ভ্যালু থাকে? তাইলে এই দেশে কি কোনো সমুন্নত হয়নি? বর্তমানে তো আগের চাইতে অনেক আল্লাহ দিলে অনেক ভালো। কে স্বৈরাচার তো এই দেশে নাই। এখন পাবলিক মাশাআল্লাহ অনেক খুশিতে আছে। 2টা ডাইল ভাত খাইয়া হইলেও তারা শান্তিতে আছে। কিন্তু এখন আর ওই দিন গেলে আর চাঁদা দেওয়া লাগে না। আগে তো মনে করেন যে চাঁদা দেওয়া লাগতো। ওই স্বৈরাচার রায় এই তো 300 দে 500 দে। এখন কেউ কয় না এটি। এখন আমরা অনেক শান্তিতে আছি। সাধারণ জনগণ মনে করেন তার কাছে একটা জিম্মি আছিল, আমরা তার কাছে বন্দী। যার কারণে মনে করেন যে আমরা খাইয়া লইয়া শান্তি পাই নাই। ওই যে একটা গুম করছে, আর মনে করেন যে কারাগারে নিয়ে আটকাইছে, 2টা ডাইল ভাতও খাইতে পারে নাই। আর এখন মনে করেন যে কারাগারের ভিতরে যাইয়া দেখেন যে আল্লাহ দিলে মনে করেন যে মাছ মাংস চলতেই আছে। কে এই স্বৈরাচার নাই তো। এখন যা খাওয়ায় সব পাবলিকেরই খাওয়ায়। এখন আর কেউ পকেটে ভরার মতো না। জামাত ইসলাম না আসা মতো দুনিয়া ভালো হবো না। জামাত ইসলাম আসা নেই। জামাত ইসলাম আলে ওরা দুনিয়া শাসন হবো। দুনিয়া শেষ। চিটার বাটপার চিটারি বাটপারি পেজামি চলছে দুনিয়া। হ্যাঁ, গরিব মানুষ আমরা দাম চুরি করার মতো একটা দাম চুরি করে থাকবো আমার। হ্যাঁ, একটা দাম নাই। জামাত ইসলামের কথা সবাই কেন বলে? কেন? দুনিয়া ভালো, দুনিয়া শান্তি, মুসলমান আমরা। আপনার নামটা কি মুরব্বী? ভুট্টু ভাই, আগামী সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন? ভোট তো এতদিন কেন্দ্র তো যাবারই ভাই নাই। এখন নিয়ত করছি ধানের সিজাই দিমু। আপনার এলাকায় ওয়ার্ডে পাস করবেন? দাড়িওয়ালা হয়ে বই রয়েছে, ভোটার কি দিব? দাড়িওয়ালা তো হয়েই বই রয়েছে বাবা। আমার ওদের চেষ্টা আছে ইনশাআল্লাহ। এক ঘরের মধ্যেই আছে 12 জন, আর এক ঘরে আছে 14 জন, আর একজনের নাতি ভাইয়া আছে 5 জন, আর 2 বেড়া মাতারি 5 জন 6 জন 7 জন আছে এক ঘরে। আমরা 25 জন মানুষ আছি এক গ্রুপে বাবা। আমরা হইয়া বইয়া রয়েছে ইনশাআল্লাহ। নামাজ পড়ে দোয়া করি বাবা। আমি 5 আগস্টে আগে আমার পরিবার বিএমপি করতো, বা আমি বিএমপিকে সাপোর্ট করতাম, কিন্তু তাদের কর্মকাণ্ড অ্যাক্টিভিটিতে আমি স্যাটিসফাই না। এই জন্য আমি এমন একটা দল চাচ্ছি যে দলের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এবং একটা স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়ায় চলবে, এরকম দলকেই আমি চাচ্ছি। বাংলাদেশে এমন কোন দলটা আছে যে দলটা চাঁদাবাজি করে না? আমি এতদিন পর্যন্ত যতটুকু দেখতেছি যে জামাতরে আমার কাছে একটু পারফেক্ট মনে হয়, কারণ তাদের এ পর্যন্ত আমার দেখা মতে আমি চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড জামাতের মধ্যে দেখতে পারি। আমি ওই দাড়িওয়ালা। হ্যাঁ, আমার গোষ্ঠীকে যা করিয়েছে জামাত। অনেক দল দেখছেন আপনার মনে, আমার মনে আপনাদের বয়সে। এবার আসলে কাদের দেখছেন? এখান তো জামাত, জামাত ছাড়া কোনো কথা নাই। কারণ কি? আদর্শ এইটা তো বিএনপি তারপরে আওয়ামী লীগের নাই। আমি মনে করি নামাজ পড়ে কিসের জন্য? নামাজ পড়ে জান্নাত পাওয়ার আশা। রোজা থাকে জান্নাত পাওয়ার আশায়। হজ যাকাত কেন করে? জান্নাত পাওয়ার আশায়। যেহেতু নামাজ পড়া ফরজ, ইসলামী আন্দোলন করা ফরজ। ইসলামী দল করে কেন করবে? জান্নাত পাওয়ার আশায়। নামাজ পড়লে জান্নাত পাবো না? যদি নামাজ পড়ে ঠিক মতো চলতে পারি, খালি ইসলামের পক্ষে ভোট দিলে সওয়াব হবে, কিন্তু ইসলামের পক্ষে ভোট দিয়ে চুরি চাটবাড়ি করে কি কাম হইব নি? কিন্তু চুরি শাস্তি হবে। ইসলামের পক্ষে ভোট দিলে সওয়াব হবে, কিন্তু আশা করা যায় জান্নাত যদি আল্লাহ কবুল করে নিবে, যদি আমরা ঠিক মতন চলি আর কি। জামাত ইসলাম যে সমাবেশটা করব ওই সমাবেশে প্রচুর লোক হইব, 10 লাখ কেন আরো বেশি হইতে পারে। জামাত ইসলামের কথা বলি, 19 তারিখে শুধু 10 লাখে না আরো বেশিও হইতে পারে। আমি চাই ইসলামিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠান হোক। আমি জেনে বিএনপি সাপোর্ট করি, আমার রক্ত বিএনপি। তারপর আমি চাই যে কোরআনের আইন কইরা আমার এই দেশটা চলুক। আপনি সামনে কোন দলে ভোট দিতে চাচ্ছেন? আমি এই জামাতে ভোট দেবো ইনশাল্লাহ। জামাতে মার্কা কি? এই আমার কিনা কয়
কি হয় না কি কয় দাড়ি ফেলা দাঁড়িপাল্লা এত দেরি লাগলো কেন বলতে? ও আগে তো দিছি আওয়ামী লীগের সত্যি কথাকে আনা জমাতে আসবে ইনশাল্লাহ। আওয়ামী লীগ বাদ দিয়ে জামাতে আসলেন? জমাতে আসছি। কেন আসলেন? আমি পাঁচ তো নামাজ পড়ি, আমি আল্লাহকে ভয় পাই, বাস কষ্ট করি না। তো বিএনপিতে ভোট দিবেন না কেন? না না আমি ভোট দেবো না, কারণ আমি পাঁচ তো নামাজ পড়ি, আমি হজ করছি আলহামদুলিল্লাহ। এখন আমি ভয় পাই আল্লাহকে, বাস কষ্ট করি, বাস। বিএনপির কি কারণে বিএনপিতে দিতে চাচ্ছেন? না আমি ভোট দেবো না। অনেক কিছু করতে মানুষের মারা ধরা এই দেশে পছন্দ হয় না আমার। তো জামাত করে না এগুলা? না এসব করে না, দেখিনি আলহামদুলিল্লাহ। যদি এবার কেউ হুমকি দেয় তখন কোন দলে দিবেন? হুমকি আমি আল্লাহকে ভয় মারা মারি গা ওর দেখা পেয়েছে না। আমি তো আল্লাহকে যাইতেছি, অসুবিধা কি? তাও এতেই দিবেন ভোট? হ্যাঁ এতেই ভোট দেবো না। সবাই ধরে রাখছে মনে মনে যে আমরা এবার বিতর্কত জামাতে দিব। জামাত যদি আমাদেরকে ঠেলা মিল্লা কখনো সমাবেশে নেয় না, মিছিলে নেয় না, কিন্তু অন্য অন্য দল আমাদেরকে নেয়, কিন্তু জামাত আমাদেরকে ঠেলে মিলে নেয় না। ওদের নিজস্ব যা কর্মী আছে ওদেরকে নেয়। হ্যাঁ, আমরা যদি তাদের সাথে ইনভলভ হই তাহলে তারা তাদের দাবি থাকে যে যাও, কিন্তু জোরপূর্বক না। কিন্তু আমাদেরকে এখানে অন্যান্য দল গত 16 বছর 17 বছর জোরপূর্বক নিচ্ছে, যেটা আমরা যাইতে চাই না। নির্দলীয়ভাবে আমরা ছিলাম সাধারণ জনগণ, কিন্তু জামাত কখনোই এই জিনিসটা করে না। এটা আমার কাছে জামাতের সবচেয়ে বেস্ট জিনিসটা ভালো লাগছে। ঠিক আছে, জামাত আমাদেরকে কখনো কোনো ফুটে অথবা রাস্তাঘাটে এলাকায় আমাদেরকে যাইতে হবে এমন কোনো প্রেশার গ্রেড করে নেই, কিন্তু অন্যান্য দল করছে। তো অধিকাংশ মানুষ জামাতের কথাই বলতেছে, জামাতের যে গণজোয়ার, কারণ কি আসলে এত দল? কারণ তাদের নীতি ভালো, নৈতিকতা ভালো, তাদের আচার আচরণ ভালো, তারা কোনো হিংসা বিদ্বেষ তাদের ভিতর নাই। তাছাড়া তাদের ভিতর কোনো আপনার ওই মনে করেন ওই চাঁদাবাজি নাই, সন্ত্রাসী নাই, এইসব কর্মকাণ্ড দিক থেকেই জামাত ইসলামের অনেক। আপনার ভোট দিবেন কোন মার্কায়? জামাতে। জামাতকে ভোট দিবেন? ধানের শীষে ধানেছেন ভোট দিবেন কোন মার্কায়? ভোট দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর মন্তব্য। বিএনপি। ধানের শীষ মার্কায়। আমরা তো এখন মুসলিম কান্ট্রি হিসেবে আমরা তো মুসলিম জামাত হিসেবে আমরা ভোট দেবো। আপনার প্রতিনিধি হ্যাঁ দাঁড়িপাল্লায়। দাঁড়িপাল্লায় ভোট দিবেন? হয়। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর মন্তব্য আপনার। আমরা জামাতে দেবো, জামাতে ভোট। আচ্ছা, জামাত ইসলামকে বেছে নিতে চাচ্ছেন, ধন্যবাদ। কোথায়? জামাতকে দেবো। জামাতকে ধানের শীষ। ধানের শীষ সত্যিছেন? আমরা জি, জামাতকে ভালোবাসি। জামাতকে ভালোবাসেন, হ্যাঁ। জামাতকে এগিয়ে রাখতে হবে। হ্যাঁ জামাতকে ভালোবাসি। আচ্ছা, একবার দেশটা মানে মুসলিম রাষ্ট্র, মুসলিম পরিবেশে আসুক। আচ্ছা আচ্ছা, দেশটা একবার মুসলিম রাষ্ট্র নামার, মুসলিম পরিবেশে আসুক, এটাই আমার কামনা। আমি সাপোর্ট করি বিএনপিকে। আর কাকা জামাত, আপনি যাচ্ছেন? আমি জামাতকে ভোট দেবো। আপনি জামাতকে ভোট দিতে যাচ্ছেন? জামাতে। ভারতে ভোট দিবেন? আমার জামাতের লোকে। জামাতের লোকে? হ্যাঁ, এই মাটির উপর আছে, আমার জামাটি তুলতে যে সব নাকি আমি করবই, কাজ ক্লিয়ার করবই। আমার হিংসে নাই, আমার দেওয়া লোক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 2 আসনে কাকে সমর্থন করেন? আমি ভাই জামাত সমর্থন করি। জামাত। দাঁড়িপাল্লা। আচ্ছা ঠিক আছে, আপনি কাকে সমর্থন করেন? জামাত। জামাত। ভাইয়া আপনি? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। আপনি কাকে সমর্থন করেন? দাড়িপাল্লা। দাঁড়িপাল্লা। ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? এখন আমরা তো যেটার মানে সম্ভাবনা বেশি দেখবো আর কি, জামাত হোক বা বিএনপি হোক, আমরা তো কোনো দল করি না, আমরা সাধারণ ভোটার। আপনার এখনো নিয়ত নাই? না এখনো আমরা ঠিক হইনি। আচ্ছা, আপনি কাকে দেখবেন? আমি ধানের শীষ। ধানের শীষ। আপনি একজন যুবক মানুষ, তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 2 আসনে আপনি কাকে সমর্থন করেন? আমি ধানের শীষকে সমর্থন করি। আচ্ছা, ধানের শীষকে সমর্থন করার কারণ কি? কারণ এখানে মনে করেন যে ধানের শীষ মনে করেন যে উন্নয়ন করবে দেশের জন্য, এটাই স্বাভাবিক। সমর্থন করেন ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? দেখা যাক যখন সময় হোক। এখন কোনো মন্তব্য নাই? না। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আগামী জাতীয় সংসদ নির্বাচন পঞ্চগড় 2 আসনে আপনি কাকে সমর্থন করেন, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? ধানের শীষে। ধানের শীষ। আচ্ছা, ধানের শীষকে কেন সমর্থন করেন? ভালো বলে। ভালো বলে। পঞ্চগড় 2 আসনে কাকে সমর্থন করেন, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? সমর্থ বাবা, ওটা কিভাবে কিরকম ভোট যে কখন, আগামী 12 ফেব্রুয়ারিতে ভোট। যখন ভোট দেব তখন। এখন কাউকে সিদ্ধান্ত নেননি? না ওটা আপনি কাকে সিদ্ধান্ত নিয়েছেন, কাকে ভোট দিবেন? আমরা যে দলে বড়। ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? ধানের শীষ। ধানের শীষ। আচ্ছা, আপনি কাকে ভোট দিবেন? এটা আমরা সিদ্ধান্ত করি নাই, আসুক ভোট আসুক। আপনি কাকে ভোট দিবেন ভাইয়া? আমি ধানের শীষে ভোট দেবো। ধানের শীষ। কাকে ভোট দেবেন? ভাই আমার কথা হলো, সব দল দেখা শেষ, দাড়িপাল্লার বাংলাদেশ। আমরা যেদিকে যাচ্ছি, মানে বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমরা ড্রাইভার মানুষ, দেখছি দাড়িপাল্লার জোয়ার বেয়ে যাচ্ছে। আমরা মনে করি জামাতের কি বেশি নিরাপদ। মানে দল তো আরো আছে, এর মধ্যে জামাত কেন ভালো লাগে? জামাত হচ্ছে ইসলামিক, একটা ইসলামিক মাইন্ডের একটা মহিলাদের নিরাপদ থাকবে,
এই জন্য মনে হয়। আমারও এটাই মনে হয় যে জামাতে ইসলাম আসলেই ভালো হয়, কারণ মেয়েরা পদ্মাতে থাকবে, একটু ইয়েতে থাকবে। আপনাদের বয়সে তো মনে হয় অনেক দল দেখছেন আসলে। জি, আমরা অনেক দলেই দেখছি, অনেক দলের ইয়েতেই ইয়া করছিলাম, কিন্তু এখন মনে করি যে জামাতে ইসলামই ভালো আমাদের জন্য। আপনার কি মনে হয়? ভাইয়া সব কিছু এরা তো অনেক নিরাপদ, এদের কাছে দিলেও নিরাপদ। এরা হচ্ছে মানে মানে দুর্নীতি তারপর ধরেন ইসলামিক মাইন্ডের এইসব দিক থেকে এরা তো অনেকটাই মানে ভালো। এসব দেখতেছি তো, এই যে শিবির যে হয়েছে, এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তো এদিক থেকে তো মেয়েরাও অনেক সেফ, মহিলারাও এই জন্য মনে করে যে জামাত আসলে দেশের উন্নতি ভালো হবে, দেশের উন্নয়ন হবে, এই জন্য। শিবির তো ডাক্তারদের মনের মানে ডাক্তার একদম কোনো রাগ নাই, কিছু নাই, সুন্দর করে সবার সাথে, বড় লোক বলেন, গরিব বলেন, মধ্যবিত্ত বলেন, সবার সাথে সমানভাবে কথা বলতেছে, সমান ট্রিটমেন্ট দিচ্ছে। আর এখান থেকে মেডিসিন মনে করেন যেগুলো থাকতেছে অবশ্যই দিয়ে দিচ্ছে। মানে আমি স্যাটিসফাইড, আমার ভালো লাগছে। কখনোই আসিনি, আমি কোনোদিনও আসিনি, আজ প্রথম আসছি, ভালো লাগছে আমার।